হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টায়োটিরা। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানুষের চাওয়ার কিন্তু কোনো কমতি নেই। মানুষ যে একটা জিনিস পেয়ে সেটা স্যাটিসফাইড হয়ে গেল, নেক্সট টাইম কিছু চাবে না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। মানুষের চাওয়া কোনোদিন শেষ হয় না। আমাদের পশু পাখির হয়তো চাওয়া শেষ হয়ে যায়, তাদের পেট ভরে গেলে সব কিছু, মানুষের শুধু পেট ভরে গেলে সব কিছু নয়। একটা সিম্পল জিনিস বোঝানোর চেষ্টা করছি নর্মালভাবে। ধরুন আপনার সাথে নতুন একটা মানুষের দেখা হয়েছে, আপনি সারাদিন তাকে এটা বলছেন, আমার সংসারে এটা ভালো না, আমার হাজবেন্ড ভালো না, আমার ওয়াইফ ভালো না, আমার ইনকাম সোর্স সেরকম নেই, সেরকম অর্থ আসে না, সংসারে সারাদিন অভাব অনটন, সন্তান সন্ততিরা ভালো না, কেউ আমার কথা শোনে না, শ্বশুর শাশুড়ি ভালো না, মা বাবা ভালো না, সংসারে আমি খুব ফেড আপ। মানে শুধু যদি তার সাথে সারাদিন নেগেটিভ কথা বলেন, একটা মানুষ কতদিন থাকবে আপনার সাথে? ধরুন অন্য মানুষই, আপনার রিলেটিভই না, কিন্তু সে যদি আপনার মুখে সারাক্ষণ এসব নেগেটিভ কথা শোনে না, সেও কিন্তু বেশি দিন সেটা শুনতে পারবে না। সে আপনার থেকে কিছু পাবে না বা আপনাকে কিছু দেবে না, কিন্তু সে কিন্তু বেশি দিন টিকবেও না। কারণ এই জিনিসটা লক্ষ্য করে দেখবেন, আমরাও যখন আমাদের সামনে এসে কেউ সারাদিন কান্দে, দুঃখের কথা বলে, আমরা কি সেটা শুনবো? আমাদেরকে কি সেটা ভালো লাগবে? ভালো লাগবে না কিন্তু। কারণ আমরা খুশি চাই, আমরা মানুষ, আমরা সবসময় খুশি চাই। যে আমাদেরকে খুশি দেবে আমরা কিন্তু সেরকম মানুষ চাই। যে নিজের দুঃখের কথা এসে আমাদেরকে সারাদিন শোনাবে, আমরা কিন্তু তাকে চাই না। ভেবে দেখবেন। তো সেম জিনিস ঠাকুরের সাথে কেন রিলেট হবে না? আমরা যদি সারাদিন তার কাছে গিয়ে কান্নাকাটি করি, আমার কাছে এটা নাই, আমার কাছে সেটা নাই, আমাকে ওটা দাওনি, আমাকে সেটা দাওনি, আমাকে ভালো ইনকাম সোর্স দাওনি, আমাকে ভালো হাজব্যান্ড দাওনি, ভালো ওয়াইফ দাওনি, ভালো সন্তান সন্ততি দাওনি, ভালো শ্বশুর শাশুড়ি দাওনি, ভালো ঘর দাওনি, সব সময় যদি আমরা তাকে নেগেটিভ বলতে থাকি, সে কি আমাদের প্রতি ফেড আপ হবে না? হতে বাধ্য, হবেই হবে। কিন্তু যদি আমরা সব কিছুর জন্য, যেগুলো যেগুলো আমরা খারাপও পেয়েছি, তার জন্য যদি আমরা থ্যাংক ইউ বলতে থাকি না, উনি অটোমেটিকলি যেগুলো জিনিস খারাপ না, যার জন্য আমরা থ্যাংক ইউ বলছি তাকে না, অটোমেটিকলি সেটা ভালো করা শুরু করে দেবে। কারণ উনিও এটা ভাববে যে খারাপ জিনিস দিয়েছি, তারপরেও আমাকে যখন থ্যাংক ইউ বলছে, তাহলে সেই খারাপ জিনিসটাকে ভালো করার দায়িত্বও আমার। এই লজিকটা কোনোদিন ভেবেছেন? কেউ ভাবেন এই জিনিসগুলো, কেউ ভাবেই না, মাইন্ডেই আসে না মানুষের। যে ঠাকুরের সাথে না সবসময় উল্টো জিনিস চলতে হয়। সবসময় যদি নেই 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 বলি না, উনি নেই করে রেখে দেবে। সবসময় যদি বলি আছি 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 না, আমার কাছে অনেক আছে, আমার কাছে সব আছে, থ্যাংক ইউ সব দিয়েছো, উনি ভরিয়েই দিবে। উনি এটা নিজেই এগুলো করে যে দেখি কার মনে কতটা আমার জন্য কি আছে, এই মানুষটাকে কষ্ট দিয়ে দেখিয়ে কি বলে আমাকে, এই কষ্ট পেয়ে আমাকে দূরে সরিয়ে দেয়, না কষ্ট পেয়ে আমাকে আরো আগলে দেয়। এগুলো জিনিস দেখে, সে দেখে বলেই জিনিসগুলো পরীক্ষা হিসাবে সেগুলোকে নেয়, আর কিছুই না। তো আমার কথা হলো, ঠাকুরের কাছে গিয়ে না কিছু চাওয়ার দরকার নেই। আমার সেটা নেই, আমার ওটা নেই, আমার ওটা ভালো না, কিছু বলার দরকার নেই। ঠাকুরের কাছে গিয়ে না একটা জিনিস বলতে হয়, আমার না শুধু তোমাকেই চাই। এই জিনিসটা বলা শুরু করেন তো সবাই। ঠাকুরকে গিয়ে বলেন যে আমার শুধু তোমাকেই চাই, আমার তোমাকে ছাড়া কিছু চাই না। তুমি যেটা দেবা দেবা, বাট আমার শুধু চাওয়াটা শুধু তুমি, আর কিছু না। যখন কেউ বলে দেবে না যে চাওয়াটা শুধু তুমিই ঠাকুর, তো ঠাকুরকে যে চাচ্ছে না, তার লাইফে না কোনো কিছুর অভাব থাকে না। ঠাকুর যে ঠাকুরকে চায় না, ঠাকুর কোনো সময় ভাবে না যে যে আমাকে চাচ্ছে আমি তার লাইফে কোনো রকম অভাব রাখি, তার লাইফে কোনো রকম ত্রুটি রাখি। ঠাকুর কিন্তু এটা করে না, কোনো সময় করে না। যে ঠাকুরকে চায় তার লাইফ ঠাকুর সবসময় ভরিয়েই রাখে। তো চাওয়াটা একটু চেঞ্জ করুন। টাকা নাই, জব নাই, বিজনেস নাই, ভালো ফ্যামিলি নাই, এই নাই সেই নেই, এগুলো না বলে না, ঠাকুর তোমাকে চাই। তুমি যা দিয়েছো দিয়েছো, ম্যানেজ করে নিচ্ছি আমি, কষ্ট হচ্ছে আমি ম্যানেজ করে নিচ্ছি, বাট আমার চাওয়াটা শুধু তোমাকেই, তোমাকে ছাড়া আর কী চাবো আমি আর। এই জিনিসটা বলা শুরু করেন, দেখবেন যা যা নেই সব পেয়ে গেছে, যা যা খারাপ আছে সেগুলো ভালো হওয়া স্টার্ট হয়ে গেছে। আর একটা জিনিস ইনক্লুড করে দিচ্ছি আমি এটাতে, জ্ঞান। জ্ঞান জিনিসটা না কখনো শেষ হয় না। এই যে আমি যে বলছি জিনিসগুলো সবাইকে বোঝানোর চেষ্টা করছি, আমার কি কমে যাবে জ্ঞান? কখনো কমবে না। টাকাও যদি দান করা যায় না মানুষকে, দান করলেন একটা দুঃখী মানুষকে, টাকাও যেরকম কোনোদিন শেষ হয়ে যাবে না, সে দেবেই দেবে। সেরকম জ্ঞান, সে যত মানুষকে জ্ঞান দেওয়া যায় না, উপর থেকে আরও আসবেই আসবে। জ্ঞান কখনো, জ্ঞান অ্যান্ড দান, এ দুটো কখনো নিষ্ফল যায় না।
সমুদ্র, সমুদ্রের জল মানুষ যতই তুলে নিক না কেন, সমুদ্রের জল কি কখনো শুকিয়ে যাবে, কমে যাবে? যে আমার থেকে 2 বালতি জল কেউ নিয়ে নিল, আমার জলটা শুকিয়ে গেল, কমবে? কমবে না। তো সেরকমই ঠাকুর বলেছেন নিজেদেরকে না সমুদ্র বানানোর চেষ্টা করো। ছোট মন রাখবে না, যে এই নেই সেই নেই ওই নেই। মনটাকে বড় করো, সমুদ্র করে দাও মনটাকে, যে আমার কাছে সব আছে। ঠাকুরও তোমাকে সমুদ্রের মতনই ট্রিট করবে। সমুদ্রে যত জল আছে ঠাকুরও তোমাকে সেটা দেওয়ারই চেষ্টা করবে, যদি তোমার মনটা যেন অত বড়ই থাকে, সমুদ্রই থাকো তুমি। কেউ কিছু নিয়ে নিলে তোমার কমে যাবে না, তো সেও সেভাবেই তোমাকে ট্রিট করবে। তো আমরা যেভাবে তাকে দেব না, রিটার্নে সেরকম জিনিসই পাবো। তো সেটাই দেওয়ার চেষ্টা করবেন, যেটা আপনি রিটার্নে নিতে আপনার খুব ভালো লাগবে হাত পেতে ঠাকুরের থেকে। তো সেই জিনিসটাই দেওয়ার চেষ্টা করবেন। আপনার কি ভালো লাগবে যে কেউ এসে আপনাকে নেগেটিভ 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 কথা বলুক? তো ঠাকুরকেও সেই জিনিসটা বলতে যাবেন না, যে এই নেই সেই নেই ওই নেই সেই নেই, বলতে যাবেন না। আপনাকে যদি কেউ খুশির কথা এসে বলে তাহলে ভালো লাগবে, তো ঠাকুরের সামনেও সেম জিনিসটাই বলার চেষ্টা করবেন, খুশির কথা বলার চেষ্টা করবেন, আমি ভালো আছি এটা বলার চেষ্টা করবেন। তাহলেও রিটার্নে আপনি সেটাই পাবেন, যেটা অন্যের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি না, যে এই জিনিসটা পেলে আমি খুশি হতাম। ঠাকুরকেও সেটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলেও দেখবেন রিটার্নে সেই জিনিসটাই চলে আসবে। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।